গ্রামের কংক্রিটের রাস্তা নির্মাণকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হলো বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের ভরতপুর গ্রামে। রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিক্ষোভের নামে বিজেপি কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীরাও ঘটনাস্থলে এসে বিজেপি কর্মীদের ঘিরে স্লোগান দিতে শুরু করেন। বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষ পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই এলাকা ছাড়েন বিজেপির নেতা কর্মীরা। জানা গেছে, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গঙ্গাজল ঘাটি গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামে প্রায় 100 মিটার কংক্রিট রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজের জন্য বরাদ্দ প্রায় 3 লক্ষ টাকা। বিজেপির অভিযোগ, রাস্তার বেসমেন্টে নির্দিষ্ট গভীরতার বালির স্তর না দিয়ে মাটি ও সামান্য বালি দিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি রাস্তার দুই প্রান্তে কংক্রিটের স্তর ঠিক থাকলেও মাঝখানের অংশে নামমাত্র কংক্রিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। পঞ্চায়েত প্রধান ও নির্মাণ সহায়কের যোগ সাজেশে দুর্নীতির উদ্দেশ্যেই এই বেনিয়ম করা হয়েছে বলে দাবি বিজেপির। আজকে এখানে এসে দেখলাম এটা গঙ্গাজল ঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে আছেন ভরতপুর গ্রাম। এখানে একটা ঢালাই রাস্তা হচ্ছে। এই ঢালাই রাস্তা আমাদের যিনি গ্রামের প্রধান আছেন, সেই প্রধান আমাদের যে এনএস মানে ওই ইঞ্জিনিয়ার আছেন, ওই কি কুন্ডু ইঞ্জিনিয়ার ওই ওনাকে নিয়ে ওনার সাথে সাট করে আর কি এখানে একটা রাস্তাঘাট করার চেষ্টা করছিল। আমাদের কর্মীরা কালকে সব এসে বাধা দেয় এবং আপনারা দেখলেন যে রাস্তাটা 6 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চি মাত্র ঢালাই করেছে। 1.5 ইঞ্চি ঢালাই করে এরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবং এজেন্সি যে আছে, যে এজেন্সি কাজটা করছে অশোক মাঝি একবারও এই রাস্তার উপরে কিন্তু এসে দাঁড়ায়নি। গ্রামবাসীর এটা কালকেই বলেছে, কোনো কন্ট্রাক্টর আসেনি, শুধুমাত্র প্রধান নিজে দাঁড়িয়ে থেকে এবং এটার এই দুর্নীতি কাজ করছে। এই দুর্নীতি পশ্চিমবঙ্গে সব জায়গায় চলছে এবং এর পরে প্রধান এর আগেও যে ঢালাইগুলো করেছে একটা মেটালাতে হয়েছে, সেই মেটালা ঢালাইও ঠিক এরকমই হয়েছে। প্রতিটা ঢালাই কিন্তু সে এভাবেই করছে। এই যে টাকা যে আসছে সরকারি, সেই টাকার এইভাবে এরা লয়ছয় করছে। আমরা গঙ্গাজল ঘাটি যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতের অধীনে ভরতপুর গ্রামে এসেছিলাম। গতকাল থেকে এখানে সাধারণ মানুষ এখানে যে রাস্তার ঢালাই হচ্ছে তার প্রতিবাদ করছে এবং তারা আমাদেরকে খবর দেওয়ার পর আমার মন্ডল সভাপতির নেতৃত্বে আমরা এসেছি এবং এসে দেখছি যেখানে গভর্নমেন্টের শিডিউলে রয়েছে 6 ইঞ্চি বালি, 6 ইঞ্চি ঢালাই। বালির ভাগ তো নেই, ঢালাই হয়েছে 1.5 ইঞ্চির একটু বেশি। এই অবস্থায় গ্রামবাসীরা কালকে কুড়োকুড়ি করেছে এবং পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে যে এটা একটা চরম দুর্নীতি চলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ঠিকাদার এই কাজটা পেয়েছে তার উপস্থিতি নেই, প্রধান দাঁড়িয়ে থেকে এই দুর্নীতিটা করছে। অন্যদিকে তৃণমূল ও গ্রাম পঞ্চায়েতের দাবি, সমস্ত নিয়ম মেনেই রাস্তা নির্মাণ করা হচ্ছে। বিজেপি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে গ্রামে এসে অযথা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ। নিয়ম মেনে ভরতপুর গ্রামে ঢালাই হচ্ছে। ভরতপুর ঢালাইয়ে কোনো খামতি নেই। ভরতপুরের মানুষ দাঁড়িয়ে থেকে সে ঢালাই করাচ্ছে। ভরতপুর গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে সেই কাজ সম্পূর্ণ করছে। বিজেপি একটা ভাওতাবাজি ধাপ্পাবাজি দল। তাদের কাজ হচ্ছে মানুষের কাছে কুৎসা অপচার রটিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করা। তারা কোনো উন্নয়নে থাকে না, তারা কোনো মানুষের পাশে 365 দিন থাকে না। তারা খালি ভোটের আগের দিন আসে এবং ভোটের পর দিন চলে যায়। পরিযায়ী পাখির মতো তারা কাজ করে। তারা বাংলার মানুষ কিভাবে খাবে, কিভাবে বসবাস করবে, কিভাবে বাংলার মানুষ 10 কোটি মানুষ আনন্দে থাকবে, তাদের কোনো চিন্তাধারা থাকে না। তারা হিন্দু ধর্ম মুসলমান দাঙ্গা লাগিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তারা ক্ষমতা দখল করার চেষ্টা করছে। তারা এদিকে রাস্তার কাজের মান নিয়ে গ্রামবাসীদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। এক অংশের অভিযোগ, রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে। আমাদের অভিযোগ হচ্ছে, আমরা চাইছি পঞ্চায়েত থেকে উন্নয়নটা হোক, কিন্তু উন্নয়ন হচ্ছে না। উন্নয়ন হচ্ছে 1 ইঞ্চি উন্নয়ন, বাকি 6 ইঞ্চি পকেটে চলে যাচ্ছে। যেটা দুদিন পর রাস্তাটা ফুটে যাবে। সরকারের টাকাগুলো তজরুপ করছে, নয়সয় করছে, মানুষের কোনো কাজে লাগছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কন্ট্রাক্টর উদ্যোগ, কন্ট্রাক্টর কোনো ব্যাপার নয়, কাজ হয়ে যাচ্ছে, আসমানে হয়ে যাচ্ছে। কখনো প্রধান, কখনো তৃণমূলের নেতা, প্রধান মেম্বার, ওরা সব দাঁড়ায় থেকে ওরাই কাজগুলো। অন্যদিকে আরেক অংশের দাবি, নিয়ম মেনেই নির্মাণ কাজ চলছে। সমস্যা এমনি কিছু নয়। কাজ আরম্ভ হয়েছে। আরম্ভ হওয়ার পর যে আমাদের 5-7 মিটার হওয়ার পর মেশিন খারাপ হয়ে যায়, তাতে যান্ত্রিক গোলযোগের জন্য কাজ বন্ধ হয়ে যায়। তাতে আমাদের হয়তো একটু কাজ রয়ে গেছিলো, তার জন্য বিজেপি আসি পরে মাটি খুঁড়াখুড়ি করে দেখে যে ঢালাই পাতলা হচ্ছে, কিন্তু আমরা কাজটা এখনও সম্পূর্ণ আমাদের শেষ হয়নি। আজকে এই যে আজকে আমাদের কাজটা আবার পুনরায় শুরু হবে, সেই জন্য আমরা আবার কাজটা আরম্ভ করব। কাজ আমাদের শুরু হবে আজকে। আমাদের কাজের কোনো খামতি নাই, কাজ আমাদের সুন্দরভাবে 6 ইঞ্চি ঢালাই হচ্ছে, কোনো অসুবিধা নাই।
ব্যুরো রিপোর্ট, বঙ্গলেখনী।